নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে। আগামী 48 ঘন্টার মধ্যে তৈরি হতে চলেছে আবার নতুন করে নিম্নচাপ, অর্থাৎ বলতে গেলে আবার কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে নতুন করে। এই কোথায় দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিম উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে, অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজ এবং আগামীকালের মধ্যে। এবং যেটা আমরা দেখেছিলাম গতকাল যে একটি নিম্নচাপের প্রভাব পড়েছিল, দেখেছি আমরা যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু দফায় দফায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে এই যে নিম্নচাপটা আগামীকাল দেখেছিলাম, সেটা কিন্তু মূলত বলতে গেলে এই নিম্নচাপটা কিন্তু কিছু সরে এসেছে, এবং অর্থাৎ বলতে গেলে যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে এসেছে, অর্থাৎ উত্তর পূর্ব মধ্যপ্রদেশের দিকে কিন্তু এই নিম্নচাপটা এই সাইডে সরে এসেছে। এবং এই কারণে বলতে গেলে যে বৃষ্টির সম্ভাবনা কিছুটা মূলত কমলেও, তবে দেখা যাচ্ছে যে একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, যে কারণে বলতে গেলে যে আজ এবং আগামীকাল কিন্তু বিভিন্ন জায়গায় মানে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কোথায় আমরা দেখতে পাচ্ছি আমরা এই সাইড দিয়ে, এর আগে ভিডিও আপনারা দেখিয়েছিলাম যে এই দিক দিয়েই কিন্তু মৌসুমি অক্ষরেখা এসেছিলো, তবে কিছুটা পরিবর্তন ঘটেছে। এটা দেখতে পাচ্ছি আমরা এই সাইড দিয়ে পুরুলিয়ার উপর দিয়ে দীঘার মধ্যে দিয়ে কিন্তু এই নিম্নচাপটা মানে মৌসুমি অক্ষরেখাটি বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে, যে কারণে বলতে গেলে পশ্চিমের জেলাগুলি এবং উপকূল জেলাগুলিতে কিন্তু আগামীকালও কিন্তু ভারী বৃষ্টি থাকবে বেশ কিছু জায়গায়, সাথে বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও এই যে নিম্নচাপ যে আমরা দেখি আগামী 48 ঘন্টা, অর্থাৎ আগামীকাল যে আমরা দেখি আজকে মানে বৃষ্টিমুড়ি যে আমরা আসি, তাহলে দেখতে পাবো আমরা যে এই নিম্নচাপের প্রভাবটা কীরকম থাকছে। দেখতে পাচ্ছি আমরা যে আজ হচ্ছে রবিবার, সোমবারের মানে মধ্যরাতে বা ভোরের দিকে আমরা দেখতে পাবো যে এই নিম্নচাপ অঞ্চলটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে, যে কারণে বলতে গেলে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেখা যাচ্ছে যে মৌসুমি অক্ষরেখার সক্রিয় কারণে কিন্তু পশ্চিমী জেলাগুলি দিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি যেমন চলে আসি সোমবার দিকে আসি, আমরা আজ হচ্ছে রবিবার, সোমবার দিকে যেমন আসি দেখতে পাবো সোমবার দিক থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে, মানে বেশি বাড়বে এমনটা নয়, হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে উপকূল জেলাগুলিতে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা কম রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে ঝিরিঝিরি মাঝারি বৃষ্টি। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকবে আগামীকাল সকাল দিকে। দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে সোমবার সকালের দিকে। এবং উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তবে যদি আমরা সকাল থেকে যে দুপুর দিকে আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি যে একটু বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে যেটা যে খুব সামান্য পরিমাণ ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, এবং ভারী বৃষ্টি সেরকমভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলাগুলি দিকেও নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলি দিকেও নেই। তবে উত্তরবঙ্গে যে আমরা আসি দেখতে পাবো পর্বতাঞ্চলগুলি দিকে, গ্যাংটকের দিকে এবং আর কালিম্পংয়ের দিকে বৃষ্টি থাকছে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের দিকেও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, এবং ত্রিপুরা দিকেও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল মানে সকাল থেকে দুপুর দিকে আমরা দেখতে পাচ্ছি যে নেই। তবে যদি আমরা একটু বিকেল দিকে আসি, দুপুর থেকে বিকেল দিকে বা মানে দুপুর 2টার দিকে যা দেখিয়ে দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলো দিকে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দিকে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই যে নিম্নচাপটার প্রভাবটা তৈরি হচ্ছে, যেটা বললাম যে আগামী 48 ঘন্টার মধ্যে তৈরি হওয়ার সম্ভব রয়েছে, তবে এর ফলে কিন্তু আগামী 28 তারিখ থেকে আমরা দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এই নিম্নচাপের প্রভাবে। 28 তারিখে যদি আমরা আসি দেখতে পাবো যে 28 তারিখে কিন্তু এর বৃষ্টি মানে তৈরি হবে এবং ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় থাকবে 28 তারিখের দিক থেকে। যেমন 28 তারিখে দুপুর দিকে আমরা আসি দেখতে পাবো আমরা 28 তারিখ হচ্ছে কী বার, বৃহস্পতিবার, অর্থাৎ আবারও বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের জেলাগুলো দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী বৃহস্পতিবার 28 তারিখ থেকে শুরু হবে এই নিম্নচাপের প্রভাবে। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ প্রায় সমস্ত রাতেই, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত রাতে বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায় বেশ কিছু হালকা মাঝে বৃষ্টি থাকবে। এদিকে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে উপকূল জেলাগুলির দিকে, তাছাড়া এদিকে রাজশাহী, রাংপুর বিভাগ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা দিকে দেখা যাচ্ছে হালকা ঝিরিঝিরি মাঝারি বৃষ্টি রয়েছে 28 তারিখ বৃহস্পতিবারের দিকে বিকেল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু মানে বৃহস্পতিবার থাকছে 28 তারিখ থেকে। 29 তারিখের দিকে কীরকম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে যে 28 তারিখের সাথে সাথে 29 তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। যেটা দেখতে পাচ্ছি আমরা এই যে নিম্নচাপের প্রভাবটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও কিছুটা প্রভাব পড়বে। এখানে দেখতে পাচ্ছি নিম্নচাপ উড়িষ্যার মধ্যে যেহেতু রয়েছে, উড়িষ্যার মধ্যে প্রভাবটা বেশি থাকবে, তবে এর কিছুটা আবহাওয়া কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে। যেখানে বলতে পশ্চিমবঙ্গের জেলায়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে 29 তারিখের দিকেও। এবং 30 তারিখের দিকে আমরা আসি, 30 তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায়। দেখা যাচ্ছে আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ এবং উড়িষ্যার দিকেও ত্রিপুরা দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকবে 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টি ভারী থাকবে। তবে এই নিম্নচাপের প্রভাবে যদি আমরা দেখি 28 তারিখ
মানে 28 তারিখ থেকে 26 তারিখের দিকে, মানে 26 তারিখ থেকে কিন্তু মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। কারণ এই যে আগামী 48 ঘন্টার মধ্যে যে নিম্নচাপ তৈরি হবে এবং যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যে কারণে বলতে গেলে 26 তারিখ অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি আমরা যে মঙ্গলবার থেকে যদি আমরা দেখি 28 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু মূলত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তবে 25 তারিখের দিকে আমরা যদি দেখি আগামীকালও কিন্তু সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, কারণ এই যে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, যে কারণে বলতে গেলে সমুদ্রে যেতে কিন্তু বারণ করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। তো আমি যা দেখি আজ এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে, যদিও নিম্নচাপের প্রভাবে কিন্তু 28 তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে আবার দক্ষিণবঙ্গের জেলা, উত্তরবঙ্গের জেলাগুলো বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল সোমবার দিকে বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে যে উপকূল জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব সামান্য পরিমাণে, উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আমি চলে আসি দুপুরের দিকে, আবারও যেমন আসি দুপুরের দিকে, তা দেখতে পাচ্ছি আমরা যে এই যে হালকা খুব ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে খুব একটা বেশির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত লক্ষ্য করা যাচ্ছে না। তবে বিকেল দিকে বা দুপুর দিকে আমরা আসি, দেখতে পাচ্ছি তাও কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই। মূলত বলতে গেলে পশ্চিমের জেলাগুলি দিয়ে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই সাইডে দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণ, ঝাড়গ্রাম দিকে খুব সামান্য পরিমাণ, এবং উপকূল জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা খুব সামান্য পরিমাণ হালকা মাঝারি বৃষ্টি, মানে হালকা বৃষ্টি রয়েছে। দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা করতে পারছি দক্ষিণ 24 পরগনার দিকে। তাছাড়া খুব একটা পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দিকে দেখা যাচ্ছে খুব সামান্য পরিমাণে এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। বাদ বাকি জেলাগুলি দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই। আংশিক মেঘলা আকাশ, কোথাও ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক কথা বলতে গেলে যে সোমবার দিক থেকে যে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু সকাল দিকে সেরকমভাবে নেই, তবে সন্ধ্যে টাইমের দিকে দেখতে পাচ্ছি আমরা যে কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই দিকে, পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলির দিকে, হুগলির দিকে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে। তাছাড়া পূর্ব বর্ধমানের দিকে কিছু জায়গায়, নদীয়ার দিকে কিছু জায়গায় হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টি থাকছে, খুব একটা ভারী বৃষ্টি মূলত নেই। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। এক কথা বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব একটা নেই বলে চলে। সোমবার দিকে, মঙ্গলবার দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা সকাল দিকে সেরকমভাবে নেই। দুপুর দিকে যদি আমরা আসি, দুপুর দিকে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলি বেশিরভাগ জায়গায় কিন্তু মূলত বলতে মেঘলা আকাশ থাকবে, কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ, সাথে কোথাও রোদ ঝলমল আকাশও লক্ষ্য করা যাচ্ছে। তবে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলি দিকে, এই সাইডে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলি দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, কলকাতা হাওড়ার দিকে থাকছে। তাছাড়া কিন্তু বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, মেহেরপুর, এই সাইডে বাংলাদেশের বরিশাল, খুলনা, এদিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরা দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং যেটা আমরা মঙ্গলবার সন্ধ্যের দিকে আসি, দেখতে পাচ্ছি মঙ্গলবার সন্ধ্যের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার দিকে যে আমরা আসছি, বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা বুধবার দিকেও সেরকমভাবে নেই। অর্থাৎ বলতে গেলে আগামীকাল সোমবার, মঙ্গলবার, বুধবার এই দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে। তবে বুধবার পর যে বৃহস্পতিবার দিকে আসি, বৃহস্পতিবার দিকে কিন্তু মানে বৃহস্পতিবার থেকে 28 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হবে, কারণ এই যে নিম্নচাপের প্রভাবটা কিন্তু 28 তারিখের পর থেকে আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে। তবে ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি বুধবারের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দিকে। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।